নমস্কার। প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর যে 5% যে ওয়েটিং লিস্ট অর্থাৎ অ্যাডিশনাল প্যানেল যেটা বলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর যে প্যানেল সেখানে কিন্তু ছিল। তো 5% অ্যাডিশনাল প্যানেল এবং তার সঙ্গে সঙ্গে থার্ড ফেজ কাউন্সিলিংয়ে কিন্তু বাকি আছে 2022-এর থার্ড ফেজ কাউন্সিলিংয়ে, এবং 5% অ্যাডিশনাল প্যানেলতে প্রায় 700-র উপর ক্যান্ডিডেট কিন্তু এখনও নিয়োগ পায়নি। সেগুলো অতি সত্বর কিন্তু নিয়োগ করা উচিত প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যে 9,533 জনের প্যানেল, যে 9,533 জনের যে প্যানেল সেখানে কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং প্লাস ইনক্লুডিং 5% অ্যাডিশনাল প্যানেলের ক্যান্ডিডেট কিন্তু যুক্ত আছে। সুতরাং তাদের কিন্তু নিয়োগ দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা শোনা যাচ্ছে যেটা অজুহাত দিচ্ছি যে ওবিসি মামলার জন্য, কিন্তু এটার সঙ্গে কিন্তু ওবিসি মামলার কোনো সংযোগ নেই, কারণ আগে থেকে এটা প্যানেল বেরিয়ে গেছে এবং ফেজ বাই ফেজ করার জন্য কিন্তু এটা দেরি হয়েছে। এটাই পার্থক্য, আর মাঝখানে যে ভোটের বিষয়টা পড়ে গেছিলো সেজন্য। তাছাড়া কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে এবং তারপরে কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেলে যারা যুক্ত আছেন তাদের কিন্তু নিয়োগ করার কথা ছিল। তো যেহেতু থার্ড একটা ফেজ বাকি রেখেছে, এটাই কারণ যে ওয়েট লিস্ট যারা অ্যাডিশনাল প্যানেল আছে তাদের নিয়োগের যাতে একটু ডিলে হয়, এটাই পার্থক্য। যারা প্যানেল 9,533 এই প্যানেলের মধ্যে প্রত্যেকের নিয়োগ আশা করা যায় হয়ে যাবে, হয়তো একটু দেরি হবে, এবং এই নিয়েও কিন্তু অনেক আন্দোলন চলছে। তো বিষয়টা হলো এমনই যে হবে, কিন্তু দেরি হবে। যে প্যানেল, সেই প্যানেলে যারা প্যানেল হয়েছেন তাদের কিন্তু প্রত্যেকের নিয়োগ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঢিলেমি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটাই।